দুটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের প্রত্যেকের জন্য। তার মধ্যে প্রথম যে আপডেট হয়তো আপনারা প্রত্যেকেই জানেন যে জনগণনা শুরু হচ্ছে, আর এই মর্মে কিন্তু কেন্দ্রীয় গৃহ মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে কিন্তু একটা লম্বা লিস্ট দেওয়া হয়েছে যে জনগণনা শুরু হলে আপনার বাড়িতে এসে কোন কোন জিনিস দেখতে চাইবে বা কোন কোন প্রশ্ন আপনাকে করবে। এই নিয়ে কিন্তু 33টি প্রশ্ন এখানে কেন্দ্রীয় গৃহ মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে। কি কি রয়েছে, কিভাবে জনগণনা হবে, বিস্তারিত ভিডিওর মাধ্যমে জানাবো। পাশাপাশি আপনারা অনেকেই জানেন যে আজ 24 তারিখ সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী এসআইআর এর যে লজিক্যাল ডিসক্রিপেন্সিস তার লিস্ট কিন্তু বিভিন্ন ব্লক অফিসে টাঙানোর কথা ছিল। সেই লিস্ট কবে নাগাদ টাঙানো হবে এবং পাশাপাশি অনলাইনে সেই লিস্ট আপনারা কবে থেকে দেখতে পারবেন, অর্থাৎ যাদের যাদের নাম এসআইআর এর হিয়ারিং লিস্টে এসছে, যাদেরকে হিয়ারিং এ ডেকে পাঠিয়েছে, তাদের কোন কারণে ডাকা হয়েছে, কাদের কাদের ডাকা হয়েছে, সেই লিস্ট কিন্তু আজকে প্রকাশ করার কথা রয়েছে। আপনারা সেই লিস্ট কোথায় পাবেন বা আদৌ প্রকাশ করা হয়েছে কিনা সেটাও কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই কাজে আসবে। শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো প্রথমে আপনাদের দেখায় যে জনগণনার জন্য গৃহ মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোন 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 লিস্ট প্রকাশ করা হয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সমস্ত প্রশ্ন আপনাকে করা হবে বা আপনার বাড়িতে কোন কোন জিনিস রয়েছে তার লিস্ট রয়েছে এখানে। যেমন প্রথমটা হলো বাড়ির নাম্বার কত, আপনার বাড়ির নাম্বার কত সেটা জানতে চাইবে। পরবর্তী জনগণনা অনুযায়ী বাড়ির নাম্বার কত। 3 নাম্বার আপনার বাড়ির মেঝে কি দিয়ে তৈরি করা। 4 নাম্বার বাড়ির দেওয়াল কি দিয়ে তৈরি করা, অর্থাৎ আপনার যে বাড়ির দেওয়াল সেটা কি দিয়ে তৈরি করা, পাকা না কাঁচা। তার পরবর্তী বাড়ির ছাদ কি দিয়ে তৈরি করা। বাড়িটি কোন কোন কাজে ব্যবহৃত হয়, অর্থাৎ বাসস্থান নাকি দোকানের জন্য বাড়ি ব্যবহৃত হয় সেটা আপনাকে বলতে হবে। বাড়ির বর্তমান অবস্থা কি, ভালো না খারাপ সেটাও বলতে হবে। পরিবারের নাম্বার, পরবর্তী পরিবারের সাধারণ কতজন মানুষ থাকেন, আপনার পরিবারে কতজন মানুষ বর্তমানে রয়েছেন। পরিবারের প্রধান ব্যক্তির নাম কি রয়েছে, আপনার বাড়িতে যে প্রধান যিনি গুরুজন তার নাম কি রয়েছে। পরিবারের প্রধানের লিঙ্গ কি রয়েছে, অর্থাৎ পরিবারের যে প্রধান তিনি স্ত্রী না পুরুষ সেটা আপনাকে বলতে হবে, অর্থাৎ পুরুষ না মহিলা সেটা আপনাকে বলতে হবে। পরিবারের প্রধান তপশিলি জাতি, তপশিলি উপজাতি ও অন্যান্য শ্রেণীভুক্ত কিনা সেটাও জানতে চাওয়া হবে। বাড়িটি নিজের না ভাড়ার, অর্থাৎ যে বাড়িতে আপনি বসবাস করছেন সেই বাড়িটি নিজের না ভাড়ার সেটাও জানতে চাইবে। পরিবারের নিজস্ব ব্যবহারের জন্য কয়টি বসবাসযোগ্য ঘর আছে, অর্থাৎ আপনি বাড়িতে কতগুলি ঘর ব্যবহার করেন সেটাও জানতে চাইবে। পরিবারে কয়টি বিবাহিত দম্পতি থাকে, অর্থাৎ আপনার বাড়িতে কতজনের বিয়ে হয়েছে সেই তথ্য কিন্তু চাইবে। পান করার জন্য পানীয়র প্রধান উৎস কি, আপনি যে জল খান সেই জলের প্রধান উৎস কি। পানীয় জল সহজে পাওয়া যায় কিনা, আপনি পানীয় জল সহজে পাচ্ছেন কিনা সেটাও জানতে চাইবে। পরবর্তী আলো জ্বালানোর প্রধান উৎস কি, অর্থাৎ বিদ্যুৎ নাকি কেরোসিন, আপনার বাড়িতে ইলেকট্রিসিটি আছে কিনা সেটাও জানতে চাইবে। শৌচাগার ব্যবহারের সুবিধা আছে কিনা, টয়লেট আপনার বাড়িতে আছে কিনা সেটাও জানতে চাইবে। শৌচাগারের ধরন কি, কাঁচা না পাকা সেটাও রয়েছে। নোংরা জল বের হওয়ার ব্যবস্থা, অর্থাৎ ড্রেন সিস্টেম আছে কিনা আপনার বাড়িতে সেটাও জানতে চাইবে। স্নানের জায়গা আছে কিনা। রান্নাঘর ও এলপিজি পিএনজি গ্যাস সংযোগ আছে কিনা আপনার বাড়িতে, রান্নার গ্যাস আছে কিনা বা কিভাবে আপনি রান্না করেন সেটাও আছে এখানে। রান্নার জন্য কোন জ্বালানি আপনি ব্যবহার করেন। রেডিও আছে কিনা, টেলিভিশন আছে কিনা, ইন্টারনেট ব্যবহারের সুবিধা আছে কিনা আপনার বাড়িতে, ল্যাপটপ বা কম্পিউটার আছে কিনা, টেলিফোন মোবাইল স্মার্টফোন আছে কিনা, সাইকেল স্কুটার মোটরসাইকেল আছে কিনা, গাড়ি জিপ ভ্যান আছে কিনা, পরিবারের প্রধান খাদ্যশস্য কোনটা সেটা আপনাকে বলতে হবে। একটি মোবাইল নাম্বার শুধুমাত্র জনগণনা সংক্রান্ত যোগাযোগের জন্য, এই সমস্ত তথ্য কিন্তু জনগণনার কাজে ব্যবহৃত হবে, এমনটাই কিন্তু কেন্দ্রীয় গৃহ মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এইবার জানিয়ে রাখি আজকে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী লজিক্যাল ডিসক্রিপেন্সিস এর কাদের কাদের নাম রয়েছে এবং কোন কোন কারণে তাদের শুনানিতে ডাকা হয়েছে এই নিয়ে কিন্তু লিস্ট অফিসে টাঙানোর কথা ছিল, অর্থাৎ পঞ্চায়েত অফিসে বা ব্লক অফিসে। কিন্তু দেখা গেছে বহু জায়গায় এখনো পর্যন্ত কিন্তু সেই লিস্ট টাঙানো হয়নি, আবার বহু জায়গায় টাঙানো হয়েছে। পাশাপাশি অনলাইনেও কিন্তু এই লিস্ট দেওয়ার কথা ছিল, কিন্তু এখনো পর্যন্ত অনলাইনে সেই লিস্টটা নেই। এখনো পর্যন্ত বলছি কেন, কারণ আমি যখন রেকর্ড করছি তখনও পর্যন্ত কিন্তু ভিডিওটা যখন করছি তখনও পর্যন্ত কিন্তু সেই লিস্ট অনলাইনে অ্যাভেলেবেল নেই।
বিভিন্ন পঞ্চায়েতে বিভিন্ন জায়গায় কিন্তু এই লিস্ট টাঙানো হয়েছে, অফিসে, ব্লক অফিসে, পঞ্চায়েত অফিসে বা বিডিও অফিসে, কিন্তু বহু জায়গায় এখনো পর্যন্ত সেই লিস্ট টাঙানো হয়নি। পাশাপাশি ওয়েবসাইটে কিন্তু এখনো পর্যন্ত দেওয়া হয়নি। যদি এর মধ্যে দিয়ে দেয় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাদের আপডেট দেবো। আপনারা ceo.westbengal.wb.gov.in যে অফিসিয়াল ওয়েবসাইট, সেখান থেকে কিন্তু লজিক্যাল ডিসক্রিপেন্সিস এর যে তালিকা, সেই তালিকা ডাউনলোড করতে পারবেন। জানিয়ে রাখি, যাদের যাদের হিয়ারিং এ ডাক পড়েছে, লজিক্যাল ডিসক্রিপেন্সিস এ যাদের যাদের ডাক পড়েছে, কাদের ডাক পড়েছে, কোন কারণে ডাকা হয়েছে, এই নিয়ে কিন্তু লিস্ট প্রকাশ করার কথা রয়েছে। আশা করি খুব তাড়াতাড়ি কিন্তু এই লিস্ট প্রকাশ হয়ে যাবে। পাশাপাশি আপনারা ব্লক অফিসে খোঁজ নেবেন, সেখানে হয়তো ইতিমধ্যে লিস্ট চলে এসেছে। বাকি কবে নাগাদ এই লিস্ট অনলাইনে প্রকাশ করা হবে সেই নিয়েও ভিডিও নিয়ে আসবো। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এইরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে। তো আজকের মতো এটুকুই, ধন্যবাদ।